আজকের এই ব্যাডমিন্টন খেলার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় ছোট ভাই, রায়গঞ্জ উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম ডাক্তার এস এম মনসুর আলী। উপস্থিত রয়েছেন পাঙ্গাসী ইউনিয়ন জামাত ইসলামের বায়তুল মাল সম্পাদক প্রিয় ভাই শরীফুল ইসলাম। উপস্থিত রয়েছেন নাড়ুয়া উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছোট ভাই শরীফুল ইসলাম। আরো উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা বড় ভাই কামাল হোসেন। এছাড়াও অত্র গ্রামের ময় মুরব্বী এবং আমার যুবক ভাইরা, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই শরীফুল ইসলাম এই গ্রামে যে প্রতিষ্ঠান নাড়ুয়া উন্নয়ন ফাউন্ডেশন, এই গ্রামে এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য আমি ব্যক্তিগত এবং আমার গ্রামের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে ভাইয়ের কাছে আমার আবেদন থাকবে, এই উন্নয়ন ফাউন্ডেশন থেকে যেন আমরা প্রতিবেশী যারা রয়েছি এরা যেন বঞ্চিত না হই। আমরা যারা প্রতিবেশী থাকি, আমরা যারা আপনাদের প্রতিবেশী রয়েছি, আমাদের গ্রামে আশেপাশের গ্রামে অনেক দুস্থ অসহায় মানুষ রয়েছে, তারা যেন আপনাদের এই উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, এই উদাত্ত আহ্বান থাকবে আমার ছোট ভাইয়ের প্রতি। আর দ্বিতীয় একটি কথা বলবো, আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন এবং অত্র গ্রামের যারা যুব সম্প্রদায় রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, একটি সমাজ, একটি দেশ এবং একটি পরিবার, প্রত্যেকটি জায়গায় যুব সম্প্রদায়ের বিশেষ একটি ভূমিকা রয়েছে। যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক যদি একটি সমাজ প্রতিষ্ঠা করতে যায়, সেখানে যুবক সম্প্রদায়ের অত্যন্ত ভালো ভূমিকা রয়েছে। আমি আগামী দিনে এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থা যেন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হয়, ইসলামিক সমাজ ব্যবস্থা হয়, সেই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করব। আমরা যেন আগামী দিনে আমাদের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ পাকের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করে এই দেশের আইন এবং এই দেশে যেন আল্লাহ পাকের কোরআন প্রতিষ্ঠা হয়, সেই উদাত্ত আহ্বান রাখবো আপনাদের প্রতি। এই সমাজের যত কুলসিতা রয়েছে, যত অন্যায় অবিচার রয়েছে, এগুলো দূরীভূত করার জন্য আপনাদের শক্তিশালী ভূমিকা অত্যন্ত প্রয়োজন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন মক্কা নগরীতে, সেখানে সর্বপ্রথম যুবকরাই এই দ্বীনের পথে ফিরে এসেছিলেন এবং তাদের দ্বারাই এই কালেমার দাওয়াত এবং কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছিল। আদর্শ বাস্তবায়ন করার জন্য আগামী দিনে আপনাদের সেই ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।